আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার সকালবেলায় আগে আলু ভাজি করে নিতেছিলাম, আর রুটি আগেই বানানো ছিল। তো এখানে ভাত আছে, আর আজকে কিছু রান্না করব না, বিরিয়ানি নামাইছি। আগের যে বিরিয়ানি ছিল, তো সেটা আমি ডিপে করে রেখেছিলাম। তো এটা আজকে খাবো দুপুরে। আর এখানে এই থালা বাসনগুলো এখন ভাজি হইতে হইতে আমি ক্লিন করে নিব। তো এই যে গমের আটার রুটিগুলো আমি আগে ফ্রিজে রাখছিলাম। তো এই যে এখন এগুলো ভেজে নিব, তারপর সকালে নাস্তা করব আমরা। তা আমি মুখে বলছিলাম ঘুম থেকে ওঠার পরে বিছানার চাদরটা যেন উঠায় ফেলে। তো এটা আজকে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই যে গমের আটার রুটিগুলো সেকা নিয়ে একটু কালো হয়েছে, তাই মানে খাইতেছি। আর কি করব, আসলে নিজে নিজে যা করি তাই তো অনেক। তো অসুস্থ শরীর, তারপরও টুকটাক তো করতেই হয়। তো চা বানিয়ে নিয়ে আসলাম আবার যায়া, আমি নাস্তা করতে করতে আবার চা বানিয়ে নিয়ে আসলাম দুজনের জন্য। তো এই যে আমি দুপুরবেলা ঘরটর গুছাই নিছি। আজকে বাসা পরিষ্কার করছি আমি আর ইমু মিলে। তো যা যা করা লাগে, ওয়াশরুম পরিষ্কার করা লাগে, কাপড় চোপড় অনেকগুলো হয়েছে, যেহেতু আমি কয়েকদিন ধরে অসুস্থ। এগুলো সব কিছু ইমু পরিষ্কার করে দিয়ে নামাজে গেছিলো। তা আমি এখানে বিরিয়ানি গরম করে নিছি। ইমু একটু বাহিরে গেছিলো, বিরিয়ানিটা গরম করার পরে আমি একটা বলে বেড়ে নিব। তারপর আমরা দুজন খাইতে বসবো। তো খাইতে বসে একটা ঝামেলা হয়েছে, কারেন্ট চলে গেছে। এত গরম লাগতেছিল। পরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু ছাদে গেলাম। দেখি ছাদে প্রচণ্ড বাতাস, কিন্তু আমাদের ঘরে কোনো বাতাস নেই। তো এই যে দেখি ছাদে মেঘগুলো কি সুন্দর উঠতেছে। আসলে আমি সিঁড়িতে বসেছিলাম, এখানে উপরে ছাদে যাওয়ার মতো একটা সিঁড়ি আছে। তো আমি এখানে বসে বসে এত বাতাসটা উপভোগ করতেছিলাম। আর আনাসের মতো খেলতেছে। ও তো খুব এনজয় করতেছে ছাদে, আসলে খুব এনজয় করে, কারণ এখানে অনেক বাতাস হয়। আর ওর খুব ভালো লাগে, তো খোলামেলা তাই। তো আমার রুমের পাশেই যেহেতু ছাদ, তো আমি ওকে খুব নিচে কম নিয়ে যাই, ছাদেই নিয়ে আসি, ওইখানে একা একা খেলে। তো যাই হোক, তো আমরা একটু ঘুমায় গেছিলাম। ঘুম থেকে ওঠার পরে একটু চা খাবো। তো চা খাওয়ার শেষে বাহিরে গেছিলাম বাজার করতে। তো বাজার টাজার নিয়ে আসার পরে আমার আম্মুর বাসা থেকে যে বিরিয়ানি দিচ্ছে আমার বড় বোনের বিবাহবার্ষিকী উপলক্ষে। তো বিরিয়ানি রান্না করছিল, আর এই যে জর্দা ভাত করছিল। জর্দা ভাতটা একদমই কাঁচা, কাঁচা বলছি, চাল চাল রয়ে গেছিলো। পরেটা আমি ঠিক করে নিব, আর খাইতে পারি নাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।